This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জয় প্রকাশ টপ্প মনোজ টিগ্গার ছেড়ে যাওয়া আসনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। কথা বলবো, সুপ্রিয় বসাক রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রিয়, এখানে জয়ের ব্যবধান, প্রাপ্ত ভোট এগুলো তো পরে আসছি, জন বার্লা ইস্যু বাস্তবে তাহলে কাজ করলো? হ্যাঁ, এমনটাই বলা যেতে পারে যে জন বার্লা ইস্যু কিছুটা একটা প্রভাব ফেলেছে। কারণ চা বলয়ে জন বার্লার একটা যে প্রভাব ছিল এবং জন বার্লা এই এলাকা থেকে লোকসভা আসনে যখন জয়ী হয়েছিলেন সেই সময় কিন্তু বিজেপির ভোট বাক্সে একটা বিপুল অঙ্ক ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরবর্তীতে এই যে সম্প্রতি শেষ হয়ে যাওয়া যে লোকসভায় নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে মনোজ টিগ্গা প্রার্থী হওয়াতে কিন্তু জন বার্লা খানিকটা রুষ্ট হয়েছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু জন বার্লাকে প্রচার বা দলীয় কোনো কর্মসূচিতে সেভাবে লক্ষ্য করা যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে মাদারিহাট উপনির্বাচনে কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে জন বার্লা কাজ করেছে এবং জন বার্লাকে যে মানুষ সামনে পায়নি সেটাও কিন্তু একটা বড় প্রভাব ফেলেছে ভোট বাক্সে। যেমনটা ভোট গণনার পর যে পরিসংখ্যান যে রেজাল্ট সেটা দেখে কিন্তু সেটা স্পষ্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে গত দুবারের পরপর দুবারের বিধানসভা নির্বাচনে জয়ী মনোজ টিগ্গা আলিপুরদুয়ার লোকসভা আসনে জয়ী হলেও সেই মনোজ টিগ্গার আসনেই উপনির্বাচনে রাহুল লোহার তিনি কিন্তু তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন। সেটা কিন্তু বলা যেতে পারে যে এই শক্ত ঘাঁটি, শক্ত দুর্গ বিজেপির উত্তরবঙ্গের, সেই শক্ত দুর্গ কিন্তু এই মুহূর্তে ধরাশায়ী। একেবারেই তাই সুপ্রিয়, এবং এরই পাশাপাশি এই মুহূর্তে জয়ের সব ব্যবধান, প্রাপ্ত ভোট এগুলোর কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে অসমর্থিত সূত্রে যেটা রয়েছে যে 30,309 ভোটে কিন্তু জয়ী হয়েছেন জয়প্রকাশ টপ্প এবং রীতিমতো গণনা কেন্দ্রের বাইরে কিন্তু সবুজ আবিরে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই সঙ্গে কিন্তু প্রার্থী নিজেও সবুজ আবিরে সংবাদ মাধ্যমের সবুজ আবিরে মেখে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। শুধু তাই নয়, মাদারিহাট বিধানসভার বিভিন্ন এলাকাতে কিন্তু বিজয় উল্লাস চলছে এই মুহূর্তে। একদম সেই ছবিও আমরা দেখাচ্ছি সুপ্রিয়, জয়োল্লাসে সবুজ আবির খেলে একদম নিজেদের জয় প্রকাশ করছে। আর নিজেদের জয় শুধু না, এটা একেবারে তো উলট পুরাণ বলা যেতে পারে। মনোজ টিগ্গার ছেড়ে যাওয়া আসনে জয়প্রকাশ টপ্প একেবারে বিজেপির থেকে ছিনিয়ে নিয়ে গেরুয়া ঝড় মুছে দিয়ে সবুজ সুনামি, সবুজ ঝড় এই মুহূর্তে নাচে গানে হই হুল্লোড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই মুহূর্তে আপনারা দেখছেন। সুপ্রিয়, একটা কথা বলতে হয়, উত্তরবঙ্গ তো বিজেপির শক্ত ঘাঁটি। এস আলওয়ালিয়াকে আমরা দেখেছি, মনোজ টিগ্গাকে আমরা দেখেছি, আমরা নিশীথ প্রামাণিককে দেখেছি, কেন্দ্রীয় মন্ত্রী সেখানে হয়েছে, আমরা এবারও সুকান্ত মজুমদারকে দেখলাম। কিন্তু এই সীতায়, এই আলিপুরদুয়ার, এদেরকে দিয়ে উত্তরবঙ্গে তাহলে তৃণমূল আস্তে আস্তে নিজেদের ক্ষমতা দখল করতে চলেছে 2026-এর আগে, যেটা অত্যন্ত ইঙ্গিতবাহী। একদমই তাই, যে শুধু মনোজ টিগ্গা বা নিশীথ প্রামাণিক নয়, জলপাইগুড়ি লোকসভা আসন জয়ন্ত কুমার রায় তিনিও কিন্তু এবারে লোকসভা আসনে তিনি জলপাইগুড়ি থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। কিন্তু এই যে উপনির্বাচনগুলো, ধূপগুড়িতে আমরা কিছুদিন আগে দেখেছিলাম ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন, সেখানেও কিন্তু বিজেপির বিধায়ক ছিলেন বিজেপির তরফ থেকে, তার মৃত্যুর পরেই কিন্তু উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই জায়গাতেও কিন্তু তৃণমূল তাদের আধিপত্য কায়েম করতে পেরেছে। কারণ তৃণমূলেরই এই মুহূর্তে উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকেই কিন্তু বিধায়ক রয়েছেন ডক্টর নির্মল চন্দ্র রায়। সেই সঙ্গে এই মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয়প্রকাশ টপ্প, অন্যদিকে কোচবিহারে সিতাইতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়ের যে উল্লাস, এই সমস্ত কিছু মিলিয়ে বলা যেতে পারে যে উত্তরবঙ্গের যেই জায়গাগুলোতে তৃণমূল ধরাশায়ী ছিল বা হেরেছিল, সেই জায়গাগুলো কিন্তু পুনরুদ্ধার করতে পেরেছে, তাদের ঘাঁটি শক্ত করতে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের
প্রাক মুহূর্তে কিন্তু তারা তাদের বলা যেতে পারে যে ড্যামেজ কন্ট্রোল করতে পেরেছে এবং নতুন করে কিছু আসন তারা পুনরুদ্ধার করার পরিকল্পনা যেটা সাজিয়েছে সেটা কিন্তু বাস্তবে কায়েম হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। এই একদম। এবং আরেকটা বিষয় সুপ্রিয়, তুমি তো প্রত্যেকটি প্রচারে থাকো, দেখো যখন আমরা দেখছি উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি, ওভার কনফিডেন্ট হয়তো বিজেপি, তাদের প্রচার যতটা না বেশি জমকালো, আমরা দেখছি কে যাচ্ছে প্রচারে, খোদ তৃণমূল সুপ্রিমো যাচ্ছেন, 2 মাস 3 মাস পরপরই যাচ্ছেন, কিছুদিন আগেও গেলেন। কে যাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। মহকুমা ঘোষণা করা হবে, প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম, পূরণ করলাম, সেটা গিয়ে জনসভায় দাঁড়িয়ে এসে বলছেন। তৃণমূল সুপ্রিমোকে খোদ সেখানে অভিমান করতে দেখা যাচ্ছে যে আপনারা তো আমাদেরকে ভোটই দেন না, এই কেন্দ্র তো পুরোটাই বিজেপির দখলে, এরকম অভিমান করছেন যে আপনারা সুবিধা নেবেন আমাদের, ভোট দেবেন বিজেপিকে। সেটা কি করে হয় মায়েরা? এই অভিমান বলতে শোনা যাচ্ছে, সেগুলোই আখেরে কাজে লাগছে তাহলে বাস্তবে? একদমই তাই, যে বিষয়গুলো তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের সর্বভারতীয় যে নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি আসনে প্রত্যেকটি ব্লক ওয়াইজ তারা যেভাবে প্রচার চালিয়ে সেটা কিন্তু মানুষের মনে একটা ছাপ ফেলেছে। সেই সঙ্গে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার যে অভিযোগগুলো তারা তুলে ধরেছেন সেগুলো কিন্তু মানুষের মনে দাগ কেটেছে। সেইগুলোই কিন্তু নির্বাচনে ভোট বাক্সে কিন্তু সেগুলোর একটা প্রভাব কিন্তু রয়েছে, যার ফলস্বরূপ কিন্তু এই উপনির্বাচনগুলোতে চোখে পড়ছে যে একদম। এবং যেটা 26-এর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আপাতত ধন্যবাদ সুপ্রিয়।